আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আপনাদের জন্য চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি ভুনা খিচুড়ি রেসিপি। মুগ ডাল, মসুরের ডাল দিয়ে তৈরি করা এই ভুনা খিচুড়ি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মজার ছিল। আর এই ভুনা খিচুড়ির সাথে আমি রেখেছি টমেটোর আচার, লেবু এবং ডিম বোনা। নিশ্চয়ই বুঝতে পারছেন খেতে কতটা লোভনীয় ছিল। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তো অফ স্ক্রিনে আমি হাফ কাপ মুগ ডাল খুব ভালোভাবে ভেজে নিয়ে চালের সাথে মিশিয়ে নিয়েছি। এরই মাঝে আমি হাফ কাপ মসুরের ডালও মিশিয়ে নিয়ে চালের সাথে ধুয়ে নিয়েছি। আর এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চালের পরিমাণ ছিল 2 কাপ। তো একটি মাঝারি সাইজের আলু আমি আমার পছন্দ মতো কেটে নিয়ে ভেজে নিয়েছি। এছাড়া আমি এখানে কিউব করে কেটে রাখা ফ্রোজেন পদ্ধতিতে রাখা গাজর ব্যবহার করব হাফ কাপের মতো। তো মূল ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের সাথে দেখানোর পর এবারে আমি ভুনা খিচুড়িটা বসানোর জন্য চুলায় চলে আসলাম। তো একটি পাত্রের মধ্যে অ্যাড করে দিলাম হাফ কাপের চাইতে একটু কম তেল, 2টি তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 4-5 টুকরো করে দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ। তো মিডিয়াম আছে, এগুলোর সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপের চাইতে একটু বেশি পেঁয়াজ কুচি। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো আদা পেস্ট, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট হাফ চা চামচের মতো। তারপর পেঁয়াজ এবং আদা রসুনের সাথে অ্যাড করে দিলাম বাটা পেঁয়াজ হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে আস্ত 1 প্যাকেট চিকেন বিরিয়ানি মশলা। তো আপনারা চাইলে এই ক্ষেত্রে বিফ বিরিয়ানি মশলাটাও ব্যবহার করতে পারেন, এতে করে ভুনা খিচুড়ির টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবং মিডিয়াম টু লো আছে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি ধুয়ে রাখা চাল এবং ডালটা অ্যাড করে দিচ্ছি। তারপর আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে খুব ভালোভাবে চাল ও ডালটাকে মশলার সাথে মিশিয়ে নিব। আর অবশ্যই চাল ডালটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে লো আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নেবেন। আর যত ভালোভাবে ভেজে নেবেন ভুনা খিচুড়ি অথবা পোলাও খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। এবারে আমি কালারের জন্য অ্যাড করে দিলাম হাফ চা চামচ করে হলুদের গুঁড়া 2 বার, অর্থাৎ 1 চা চামচ হলুদের গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ। তো আপনারা চাইলে এটিকে স্কিপ করতে পারেন, তবে দিলে কালার এবং ঝালের পরিমাণটা কিছুটা চলে আসবে। এতে করে ভুনা খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন আমি চাল এবং ডালটাকে খুব ভালোভাবে লো আঁচে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়া হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে, যখন চাল ডালের পানিটা শুকিয়ে গিয়ে ঝরঝরে হয়ে যাবে তখনই বুঝে নেবেন চাল ডালটা ভাজা হয়ে গেছে। তো আমার চাল ডালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে এবং চালের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি 6 কাপের মতো। যেহেতু আমি এখানে 3 কাপ চাল এবং ডাল দিয়েছি, সেজন্য সেই অনুপাতে 6 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। তারপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আবারও পানির সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ভুনা খিচুড়ির টেস্টটা বাড়িয়ে দিতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ কিউব করে কেটে রাখা ফ্রোজেন গাজর। তো আপনারা চাইলে এখানে কুচি করে কেটে রাখা গাজরটাও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে নেওয়া কিউব করে কেটে রাখা আলুটাও অ্যাড করে দিলাম। আর অবশ্যই আলুটাকে ভেজে নেবেন, এতে করে ভুনা খিচুড়ির টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। তো আলুটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর ফিরে আসলাম। এবারে দেখুন আমার খিচুড়ির পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। তো আমি এবারে নেড়ে চেড়ে উপর নিচ করে দিব, যাতে সবগুলো রাইস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে করে দিয়ে রান্না করব আবারও 10 মিনিটের মতো। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এই পর্যায়ে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম 3টি এবং অ্যাড করে দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো ঘি।
তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কিছুটা নরম দেখাচ্ছে, এটি কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে। তো আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো লো আঁচে রেখে দিব। তারপর নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করে নিব। বিলিভ মি, ঘি এবং বিরিয়ানি মশলার সুবাসে এই ভুনা খিচুড়িটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো আমি ডিম ভুনা, টমেটো আচার এবং লেবু দিয়ে সার্ভ করে নিয়েছি। আর এটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক ছিল। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে ফিডব্যাক জানাতে ভুলবেন না। আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পারফেক্ট একটি জিলেপির রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই মুচমুচে পারফেক্ট জিলেপির রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আর এটি দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু তার চাইতেও বেশি মজার হয়েছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, আমার আজকের এই জিলেপির রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো জিলেপিগুলো তৈরি করার পর আমি একটি প্লেটে নামিয়ে নিলাম। আর দেখুন আমার জিলেপিটা কতটা মুচমুচে হয়েছে। তো এভাবেই আমি সবগুলো জিলেপি তৈরি করে নিয়েছি। তো জিলেপিটা তৈরি করার আগে প্রথমেই শিরা তৈরি করে নিতে হবে। তো এজন্য আমি প্রথমে একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি এবং পানি দিয়ে দিলাম 1/3 কাপ। অর্থাৎ আপনি যতটুকু চিনি দিবেন তার অর্ধেক পানি দিতে হবে। তারপর আমি 4টি এলাচ দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিলাম জর্দার ফুড কালার। তো ফুড কালারটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন অথবা স্কিপ করতে পারেন। তবে দিলে জিলেপির কালারটা খুব সুন্দর আসে। দেখুন আমি একটা বলক উঠিয়ে নিয়েছি। তবে চিনির শিরাটাকে খুব বেশি ঘন করতে যাবেন না, এতে করে জিলেপির ভিতরে শিরাটা ঢুকতে চাইবে না। তো আমি একটা বলক উঠিয়ে নিয়েছি। আর আমার চিনির শিরাটা কিন্তু খুব বেশি ঘনও না, পাতলাও না। তো আমি এলাচ দানাটাকে উঠিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো জাল করে নিয়ে একটা বলক উঠিয়ে নিব। তারপর আমি অন্য একটি চুলায় এক পাশে রেখে দিব, যাতে শিরাটা ওয়ার অর্থাৎ কুসুম গরম থাকে। তো দেখুন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এক্সট্রিমলি সরি, আমি জিলিপির ব্যাটারটা তৈরি করে নিয়েছি অফ স্ক্রিনে, যেটাতে ছিল 1 কাপ ময়দা, 1 চিমটি বেকিং সোডা এবং হাফ চা চামচ ভিনেগার এবং হাফ কাপ পানি দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলে নিয়ে গরম তেলে একে একে জিলিপিগুলো দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে অ্যাড করে দিবেন এবং একে আছে জিলিপিগুলো দুপাশ উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। বেশি আছে ভাজতে যাবেন না, এতে করে উপরটা হয়ে যাবে এবং ভেতরটা কিন্তু নরম থাকবে। তো দেখুন সুন্দর একটা কালার আসার পর আমি কুসুম গরম শিরার মধ্যে একে একে জিলিপিগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর আমি শিরাতে খুব ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। তো উল্টে পাল্টে 1 মিনিটের মতো জিলিপিগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে খুব ভালোভাবে রসটাকে শুষানোর চেষ্টা করবেন। আর খুব বেশি সময় ধরে রাখতে যাবেন না, এতে করে জিলিপিগুলো কিন্তু শিরা খেয়ে একদম টইটুম্বুর হয়ে নরম হয়ে যেতে পারে। তো দেখুন আমার জিলিপিগুলো 1 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবং একে একে উঠিয়ে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। বাকি জিলিপিগুলো একইভাবে আমি রসে ডুবিয়ে নিয়ে উঠিয়ে নেব। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করে নিব আমার জিলাপির ফাইনাল লুকটা। দেখুন সবগুলো জিলিপি আমি
একটি প্লেটে একে একে উঠিয়ে নিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখুন জিলাপিটা রস খেয়ে কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেল। এবারে আমি একটি জিলিপি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। কি দেখে নিশ্চয়ই জিভে পানি এসে গেল। তো এটি আমি ইফতারের পূর্বে তৈরি করে নিয়েছিলাম এবং এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম, যেহেতু এই মুহূর্তে খাওয়া পসিবল না। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই জিলিপি রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে ফিডব্যাক জানাতে ভুলবেন না। আর এরকম আরও মজার মজার রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে যাবেন। তো পরবর্তী রেসিপি অথবা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।